হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলবো আমার পড়া আরও একটা চিন্তাকে প্রশ্ন করতে পারে এমন একটা বই যা আপনাকে প্রশ্ন করতে শেখাতে পারে। আমরা ছোটবেলা থেকে কত ধরনের বিশ্বাস নিয়ে বড় হই, কত ধরনের প্রথা, ঐতিহ্য, কত কিছুর সাথে বেড়ে উঠি। ছোটবেলা থেকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের বেড়ে ওঠার সময় আমরা অনেক ধরনের বিশ্বাসকে লালন করি এবং কি মাথায় আমাদের ঢুকিয়ে দেওয়া হয়, মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা কখনো কি সেই বিশ্বাসকে প্রশ্ন করেছি, নাকি কেবল হ্যাঁ শুনেছি, ছোটবেলা থেকে দেখেছি, বা সবাইকে করতে দেখেছি, অথবা প্রশ্ন করতে ভয় পাই বলে, অথবা না করতে পারছি না বলে অনেক বিশ্বাসকে আমরা লালন করেছি। আজকে আমি এমন একটা বই নিয়ে কথা বলবো যে বইটি আপনার বিশ্বাসের উপরে প্রশ্ন করতে শেখাবে, আপনার মুক্ত চিন্তার মানুষ হয়ে ওঠার পিছনে একটা কারণ দাঁড় করাবে। আজকে আমি কথা বলবো হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস। আমার অবিশ্বাস, যেখানে আমরা সবাই বিশ্বাসী, সেখানে কেউ একজন বলতেছে আমার অবিশ্বাস। এবং কি আছে এই বইটিতে? এই আমার অবিশ্বাস বইটি নিয়ে আমি নিউট্রাল জায়গা থেকে আমার আলোচনাটা করব। এই বইটি আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করতে শেখাবে। যে সমাজ প্রশ্ন করে না সেই সমাজ স্থবির হয়ে যায়। যে সমাজ প্রশ্ন করতে শেখায় না সে সমাজ আপনাকে দাবিয়ে রাখে। আপনি যতক্ষণ না প্রশ্ন করবেন ততক্ষণ আপনি কিছু শিখতে পারবেন না, কারণ জ্ঞান অর্জনের প্রথম ধাপই হচ্ছে প্রশ্ন করা। প্রশ্ন করতে হবে, কারণ পৃথিবীতে যত কিছুই হয়েছে তার কৌতূহল থেকে, প্রশ্ন থেকে, তবেই মানুষ জানতে পেরেছে। আজ অবধি ধরেন ছোটবেলায় আমার মা বলতো যে সন্ধ্যাবেলায় শীষ দিস না, শীষ দিলে সাপ আসে। সবাই এটা মেনে নিয়েছে, কিন্তু আমার মনে সংশয় তৈরি হয়েছিল, শীষ দিলে কি আসলেই সাপ আসে, না এটা কোথাও গিয়ে মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া। আমি চিন্তা করলাম যুক্তি দিয়ে, এবং চেষ্টাও করে দেখেছি আড়ালে যে আসলেই সাপ আসে কিনা, কই না তো। এমন আরও অনেক ধরনের কুসংস্কার নিয়ে আমরা বেড়ে উঠি। সন্ধ্যাবেলায় ঝাড়ু দেওয়া যাবে না, তারপরে ধর্মীয় ব্যাপার থাকতে পারে, আরও অনেক কিছু। আমরা কি প্রশ্ন করেছি, জানার চেষ্টা করেছি? করিনি। এই বইটি যদি আপনি পড়েন, এই বইটি আপনাকে প্রশ্ন করতে শেখাবে। হ্যাঁ, একটা বই হয়তো আপনাকে একেবারেই বদলে ফেলবে না, কিন্তু কোথাও গিয়ে আপনার মনের মধ্যে, আপনার চেতনার মধ্যে, আপনার চিন্তা জগতে একটা ধাক্কা দিবে। হুমায়ুন আজাদের উদ্দেশ্য এইখানে, তিনি চায় আপনার চিন্তার উদ্রেক ঘটুক, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন, যে আপনি যেটা বিশ্বাস করছেন, যে বিশ্বাসটাকে করেছেন সেটাকে আসলেই ঠিক, সেটা বিজ্ঞান মনস্কতার দিক থেকে কতটুকু কোষ্ঠীপাথর দিয়ে যাচাই করা, সেটাই গ্রহণ করুন। যেটা আপনি জানেন, বুঝেন, না জেনে একটা ওয়ার্ডও বিশ্বাস করা উচিত না। হ্যাঁ, তবে কিছু বিষয় আছে যেটা আমরা জন্ম থেকে পেয়ে থাকি। এর বাইরে এই বইটিতে আপনার 8-7টা পরিচ্ছদ আছে, এবং সর্বশেষ পরিচ্ছদটাই ছিল আমার অবিশ্বাস, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, যেখানে লেখক অকপটে তার শৈশব থেকে পরিণত বয়স পর্যন্ত যে বেড়ে ওঠাটা, সেভাবে তিনি কিভাবে একজন অবিশ্বাসী হয়ে উঠেছিলেন। এবং সবথেকে যে বড় বিষয়টা, মত পার্থক্য বা ভিন্ন মতকে সম্মান জানানো, সহনশীলতা। আমরা সহনশীল হতে শিখি নাই, কারণ আমি যেটা বিশ্বাস করি সেটা আরেকজন অবিশ্বাস করতেই পারে, কিন্তু আমরা তাদের মতের প্রতি যে সহনশীলতাটা, মুক্ত চিন্তার উদ্রেক ঘটানো, আপনার ভাবনাকে চ্যালেঞ্জ করা, স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করা, ভয় না পাওয়া, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা আপনাকে এই বইটি পড়লে শেখাবে। হুমায়ুন আজাদ একজন বিতর্কিত লেখক, এবং এই বইটি কোনো প্রথা ভাঙার হুঙ্কার করছে না যে হ্যাঁ প্রথাকে ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নো, এটা আপনাকে সহনশীল করছে। কেউ তার বিশ্বাসটা প্রকাশ করছে, কেউ তার অবিশ্বাসটাকে। আমি খুব নিউট্রাল জায়গা থেকে একজনের অবিশ্বাসটাকে জেনেছি, কোন জায়গা থেকে সে অবিশ্বাসী, কেন অবিশ্বাসী। এবং এই বইটা অনেক মনে প্রশ্ন তৈরি করেছে, আমার নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হ্যাঁ, এই জায়গাটা তো এইভাবে হওয়া উচিত ছিল, কিভাবে হলো, কেন হলো। সুতরাং যারা একটু ডিফারেন্ট টাচের, একটু ধারালো টাচের বা আক্রমণাত্মক চিন্তাবাদ দিয়ে
অবিশ্বাস বইটি পড়তে চান তাদের জন্য অবশ্যই আমি প্রেফার করব যে একটু পড়ে দেখতে পারেন এই বইটা। আপনাকে প্রশ্ন করতে শেখাবে হুমায়ুন আজাদের এই আমার অবিশ্বাস বইটি। থ্যাংক ইউ।